পরিমণি, নুরা লায়লা, এগুলো শাবনূর, আরো কি কি আছে, নাম তো বেশি বলা যাবে না, নাম বললে আমার ঝামেলা। নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রদ্ধাভাজন উস্তাদ জি শাইখ মুজাফফর বিন মাহসিন হাফিজ মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনে শোনেন, আপনারা আসলে মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। আপনারা যার এর বক্তব্য শুনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকে শাস্তি আপনাদের। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কোথাকার, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝে রাখতে। আচ্ছা আমাকে এই প্রশ্নগুলো দেন কেন আপনারা? এই মুফতি বলে আহলে হাদিস না, এরা আহলে খবিস। জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছেন। আর আমি কি উদ্দেশ্য নিয়ে বলেছি? উনি তওবা করাচ্ছেন সহিহ হাদিসের ভিত্তিতে। আমির হামজা কোন নায়িকার নাম বলেছে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে নায়িকা চিনি, উনি দেখা হয়নি, কথা হয়নি কোনোদিন। এই নায়িকার নাম বলেছে, ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন। তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম, আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে, এই নাম বলেছে। বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না, না পড়ে কি করেছেন, উনি বলতেছেন যে সব পশ্চিম মুখ ফিরেন, পশ্চিম কিবলা কোন দিকে, তো এই কিবলা মুখ ফিরে কান ধরে তওবা করেন। আচ্ছা এইটা কোন হাদিসে আছে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তওবা করার জন্য কিবলা মুখ হতে হবে আর কান ধরে তওবা করে। ওরা তো সহিহ হাদিসের বাইরে যায় না, ঠিক না ঠিক? তো শায়েখ আমি বলতে চাই, আপনি মুহতারাম আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন, একজন আলেমে দ্বীন তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন। এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন। হাদিসের কথা বলেন, হাদিস মানার কথা বলেন। গীবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না, অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তোমরা রাসূলের হাদিস মানো না, আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো। আমার রাসূল কাউকে গীবত করতে শেখায় নাই। আমার রাসূল কাউকে কারো নাম, কারো টাইটেল উপহাস করতে শেখায় নাই। তোমরা উপহাস করো আর নায়িকার নাম বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কোন আল্লাহর ওলি? কথা কয় না। sini ada orang dulu duduk di Malaysia, ada orang boleh angkat tangan, satu orang, ada lagi ya boleh angkat tangan, ada belakang Ustadz saya nama Syahidul Islam. Syahidul Islam baik, abang saya dia dulu duduk di Malaysia, saya punya Ustadz dia. You ada paham kan? Itu paham, itu dua orang paham, lain orang tak paham kan? Saya apa cakap? Dua orang belakang ada satu orang, tiga orang saja paham, lain semua orang tak paham. Saya apa cakap? Betul ya bang? Ya. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে, বাকি সবাই কেউ কিছু বোঝে নাই, ঠিক কিনা? এই তিনজন বুঝলো কেন? কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি। কিসের হাজি? তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই আমির হামজা থেকে বড় হাজি। কথা কয় না। তুমি কোন হাজি আমার সেইটা বুঝাও, যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো তুমি ওকে আগে করে আইসাও। শয়তান এরকম। এই কথাটা কি আমার কথার যুক্তি ঠিক আছে কিনা ভাই? আমার অনেক সময় দুঃখ হয়, এক যুবক ভাবির সাথে
খারাপ আচরণ করে। ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, ভাইজান, তারপরে আমাদের মুশফিকুর ভাই, ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না, কি করা যায়, তো ওরে আটকাইতে হবে। এবার যদি ভাবির ঘরে ঢুকবে দরজায় যাইতে আমি, তো ভাবির ঘরে ঢুকেছে, 3 হুজুর যাইতে দরজায় ঢুকাতেছে, ও পিছনে আর একটা দরজা ছিল এরা তো জানে না, ওইটা দিয়ে বেরোয় এসেতে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গেছে। তো ভাইরা বলতে পেরেছে পিছনে দরজা দেখেছে, ঘরে যেয়ে ডাকতেছে এই মকসেদ ওঠ, দাদা হুজুর আমি সিজদায় তাহাজ্জুদে চতুর্থ আর সাজিমে পৌঁছে গেছি ঘুরে। তারপর সে তো ঠিক আছে, তুই তো পীর সাহেব আমরা জানি, আল্লাহ বলি তো তাহাজ্জুদ করতিস, বলছেন তাহাজ্জুদ পড়ি 80-90 রাকাত না পড়ি শুতে যায় না, বলছে মানলাম তুই তাহাজ্জুদ পড়িস, পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কে আছে? কথা কি বোঝা গেছে? স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে। তো রাশমিকা মান্দারা নাম বলেছে আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না, তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আম্বারাত থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝে না, একবার এক যুবলীগের নেতা ওই খালি আমলীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজী আমলীগের বিরুদ্ধে কথা বলে আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি, আপনার তো কাটি খুলি দেবো, বাড়ি দেখতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবে। তো বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করতে পারবেন। তো দোয়া করে দিন, তো মুনাজাতের সময় দোয়া করছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। তো হুজুর তো ওলিয়া ওলিয়া পয়সা পয়সা গেছে, আর এনার একেবারে আরবিতে নাম দিয়ে দোয়া করে। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয়। আর যদি তুমি মনে করো এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায়, তো আমির হামজা জানলে তোমার জলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করবে না কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? ও তোমরা বড় লোক খাওয়া আর কবি ভিক্ষে করি খাবে ওই রেল গেটে? হ্যাঁ ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাবে না। কেন? তা খাম দিয়েছে তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার সাজে আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে, এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কিনে সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট দিতে পারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায় এ কমিটি আর খোঁজ দেবে না, বলো, বরং মরি গেলি বলবে ভালো কাজে আমাদের কাছে মেলা টাকা নিয়েছিল। যে আমাদের চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই চিরদিন থাকে, আমাদের চেহারার বড়াই, চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না। যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেওয়ার কারণ, সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায়, চুল একদিন সাদা হয়ে যায়, চোয়ালে একদিন ভাঁজ পড়ে যায়, সোজা মানুষটা কুজা হয়ে যায়। যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো, এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায়, সেই মানুষটার দিকে কুত্তাও তাকায় না, এমন একটা সময় আসে না, আসে না? সুতরাং এই চেহারার সৌন্দর্য, আমাদের রূপের বড়াই, যৌবনের গরম, ক্ষমতার পাওয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব। মুরব্বী যারা আছেন এখানে, অনেকের আপনজন কাছের মানুষ চিরজনমের মতো বিদায় নিয়েছে, অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া, অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই, সবাই জানি, কিন্তু মানি কি? বলেন মানি? বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খানিক পরে চায়ের দোকানে কাঠ খেলায় মেতে ওঠে, ওঠে না? ওঠে না?
বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে